أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন কোনো বেঈমানের ঘরেও পাঠাতে পারতেন। একান্ত দয়ার খাতিরেই আল্লাহর নিজ দয়া গুণেই আমাদেরকে মুমিনের ঘরে পাঠানোর কারণে খুব সহজেই ইমানদার হতে পারছি। ইমান তো এমনই এক দামি দৌলতের নাম, যেটাকে এক কথায় অমূল্য রতন বলা হয়। ইমানের দাম যে বুঝেছে, বাড়ি ঘর আত্মীয় স্বজন সমস্ত কিছু হারিয়েছে, ইমান হারায় নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জান্নাত দিবেন ইমানের বিনিময়ে, আমলের বিনিময়ে নয়। জান্নাত দিবেন আল্লাহ পাক ইমানের বিনিময়ে। আর আমলের বিনিময়ে মানুষ জান্নাতে অবস্থান তৈরি করবে। যার আমল যত ভালো, জান্নাতে তার জন্য সুযোগ সুবিধা তত ভালো। ইমান যদি না থাকে, ইমান হারা হয়ে যদি দুনিয়া কেউ ছাড়ে, তার জান্নাত আর হবে না। যাররা পরিমাণ সরিষার দানার চেয়েও কম, যেটা খালি চোখে দেখা যায় না,
সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে অনেক সময় ঘরে ঢোকার কারণে সূর্যের আলো পড়ে, ওই আলোটার মধ্যে বালুকণা কিছু উঠতে থাকে, খালি চোখে দেখা যায় না, এই আলোতে তাকলে দেখা যায়। এই ছোট কণা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, তাকেও আল্লাহ জান্নাত দিবেন। পক্ষান্তরে ইমান নাই, সারা জিন্দেগি ভালো করেই কাটালো, মানুষের সাথে কোনোদিন প্রতারণা করে নাই, কাউকে কোনোদিন ধোঁকা দেয় নাই, কারোর সাথে মিথ্যা বলে নাই, জীবনে কাউকে ওজনে কম দেয় নাই, কাউকে কোনোদিন মানসিক শারীরিক আঘাত করে নাই, সোজা পথে জীবনযাপন করেছে, কিন্তু মৃত্যুর সময় তার ইমান ছিল না, বেঈমান হয়ে মরল। তো সারা জীবন ভর যে ভালো ছিল, এই ভালোর কোনো মূল্য আল্লাহর কাছে আর পাবে না। দুনিয়াতে আমরা অনেক দেখতে পাই বিধর্মীর ব্যবসা নীতির সাথে করে, বিধর্মী সারা জীবন সামাজিকতা নীতির সাথে করে। মানুষটা বিধর্মী, কারোর উপরে জুলুম করে না, কিন্তু বিধর্মী হয়ে যে মরল, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। কেন? যদিও কারোর উপরে সে জুলুম করে নাই, সৃষ্টির সাথে জুলুম করে নাই, স্রষ্টার প্রতি জুলুম করছে, ইমান নাই। যেই আল্লাহ এত কিছু খাওয়ালেন, এত অবদান রাখলেন, সেই আল্লাহর উপরেই তার বিশ্বাস ছিল না। তো যারা বেঈমানের ঘরে জন্ম নিয়েছে, বেঈমানির পরিবেশে রয়েছে, জেনে বুঝেই বেঈমান, তাদেরকে নিয়ে কোনো কথা না। আফসুস হলো ওই জায়গায় মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি ইমান হারা হয়ে মরে। জন্ম নিল মুমিনের ঘরে, বসবাস করলো মুমিন সমাজে, পরিচয় দিয়েছিল মুসলমান, কিন্তু মৃত্যুর সময় তার ইমান নসিব হলো না, এর চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? আমরা এই জমিন থেকে ইমানের দাবিদার। আমরা যারা মুমিন মুসলমান, প্রত্যেকেই নিজের থেকেই দাবি করি আমি ইমানদার। তো মানুষের শুমারিতে, মানুষের গণনায় ইমানদারের পরিমাণ একটা, আর আল্লাহর গণনায় ইমানদারের পরিমাণ আরেকটা। আমাদের এই দেশে ৯৫% মুসলমান বসবাস করি। আমরা সবাই মুখে দাবি করি আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু স্কেলে মাপ দিতে হবে, দেখতে হবে আল্লাহর নজরে আসলেই কি ইমানদার কিনা। শুধু মুখে বললেই ইমানদার হওয়া যায় না, ইমানদারের কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সেই গুণের সাথে যদি মিলে তাহলে বোঝা গেল ইমানদার সঠিক, গুণের সাথে মিলে না, ইমানদারও সঠিক না। নিজের পক্ষে নিজের দাবিতে আমরা কেউ নিজেকে খারাপ বলি না, সকলেই সরস মানুষ, ঠিক না? ঠিক। এই বাজারের মসজিদে যখন আসরের নামাজ হয়, লক্ষ্য করে দেখবেন মসজিদে জামাত চলতেছে, নামাজি মানুষের সংখ্যা বেশি না বাজারে তাকে যে বেনামাজি বেশি? নামাজের পরে খেয়াল করবেন কে ভালো কে মন্দ। বেনামাজির মুখের ভাষা শুনলে হের চেয়ে সরস এই এলাকাতেই নেই। খায় সুদ, ইমানদার শক্ত, আছে না নাই? একটা হলো নামে মুমিন, কি বাপে খুব শখ করে মেসাবের কাছ থেকে নাম আনছে, নাম দিছে আব্দুল সাত্তার, আব্দুল মোমেন, ইসলাম উদ্দিন, নামে মুমিন। আরেক দল হইল গুণে মুমিন। বাঘ দুইটাই, একটা হলো চিড়িয়াখানায় আর একটা জাদু করে।
হুবহু পাক, বেশ কম। একটার ভিতরে রুহ আছে আর একটার ভিতরে রুহু নেই। নামও ঠিক আছে, টুফিও মাথাত আছে, কোরবানির সময় গরু বড় দেখেই কিনে, সব ঠিক, ভিতরে মাল নাই, ইমান নাই। কোন কারণে ইমান থাকে, কোন কারণে ইমান থাকে না, মুসলমান এগুলো তালাশও করে না, বুঝতে আগ্রহীও না। অথচ মহাদৌলত ইমান, এই ইমান তার সাথে থাকে কিনা এটার খবরেই থাকে না। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনফালের একটু অংশ, কয়েকখানা আয়াত। এই আয়াতে মহান আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হইল সত্যিকারের ঈমানদার। এরা কারা? মহান আল্লাহ কয়েকটা গুণ বর্ণনা করেছেন। এই গুণে গুণান্বিত যারা সত্যিকারের ঈমানদার তারা। এবং এই সত্যিকারের ঈমানদার যারা হবে এদের জন্য মহান আল্লাহ পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেউ শুনবো? সুবহানাল্লাহর আওয়াজ কেউ শুনলে অসুবিধা আছে? আর এটা বললে লস না লাভ? লাভের কাম এত আস্তে কেন লাগে? দুনিয়ার মিছিল তো খুব জোরে জোরে, কিন্তু আল্লাহর নামের তাসবিহ তো আস্তে আস্তে। সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, যার অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যে বললা তারে পবিত্র বানায় দিলাম। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরে দিলাম। তোমার নামে জান্নাতে একটা গাছও লাগাই দিলাম। জান্নাতের এই গাছটা কি হবে, ছায়া কি পরিমাণ, ওই লাইনে না গিয়া শুধু আল্লাহ যে এতটুকু নেকি দিবেন, পবিত্র বানায় দিবেন, এতেই তো যথেষ্ট। আমি একটা একটা করে গুণ বর্ণনা করব, আপনারা গনে গনে হিসাব মিলাবেন যে এই গুণটা আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এই মুহূর্ত থেকে পিছনের ইতিহাস তওবা করে এই গুণ নিজের মধ্যে আনার নিয়ত করে ফেলা, যে আজ থেকে এই গুণ ছাড়া জমিনে থাকবো না। কখন কার কাছে আজরাইল হাজির হয় কেউই জানে না। আজরাইল যে জান কবজ করবেন, এই আজরাইলও জানে না কার মরণ কখন। এই তিনটা করার কথার নোটিশ আজরাইলের কাছে দেওয়া হয়। কে মরবে, কখন মরবে, কোন জায়গায় মরবে। কবর আমার আপনার কোথায় হবে মোটামুটি 80% একটা ধারণা করা যায়। ভূমি এলাকার মানুষের জন্য নির্দিষ্ট একটা গুরুস্থান যদি থাকে, এই এলাকার মানুষ অবশ্যই বুঝতে পারবে। 80% ধারণা করা যায় আমি মরলে এরকম মাটি হইব, আমি মরলে এখানে মাটি হইব। মোটামুটি নিজের কবর চিনন যায়, এটাই আমার ঠিকানা। কিন্তু কার মরণটা কোন জায়গায় হবে এটা কবর বোঝায় না। মরণ হলো ওইটা যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, যেটা শেষ নিঃশ্বাসটা কোন জায়গায় যাবে এটা কেউই জানে না। আল্লাহ জানেন, তিনি জানায়া দিবেন আজরাইলকে অমুক ওয়াইটার সময় অমুক জায়গায়। এই তিনটা কথা জানেন কে? আল্লাহ। আমি আপনি যেহেতু জানি না শেষ নিঃশ্বাসটা কখন বের হবে, সুতরাং সব সময় দামি দৌলত যেন সাথে থাকে, কখনো যেন আলাদা না হয়। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করে তখন ঈমান তার সাথে থাকে না। গান শুনতেছে, সওয়াব না গুনাহ? হ্যাঁ, অনেকেই দেখেন জামডি বন্ধুরের জবান বন্ধ। গান শুনন, সওয়াব না গুনাহ? গুনাহ। ঈমান কি সাথে থাকে না সরে যায়?
এমন ঘটনাও শুনি, মুসলমানের সন্তান মুসলমান কানে ইয়ারফোন লাগায়া মনের সুখে গান শুনতে শুনতে ঘুমায়া যাচ্ছে। এই ঘুমেই যে তার জীবনের শেষ ঘুম, তার খবরই নেই। দরজা ভেঙ্গে লাশ বের করা হয়েছে, মোবাইল বাজতে আছে। ইমান কি কাছে ছিল না সরে গেল? মুসলমানের সন্তান খবরেই না, ইমান হারা। পুরুষের জন্য দায়েমি ফরজ আছে না নাই? পুরুষের জন্য দায়েমি ফরজ দুইটা। একটা হলো সর্বদা ইমানের হালতে থাকা, এমন কাজ না করা যে ইমান তারে ছেড়ে দেয়। সব সময় যেন ইমান সাথে থাকে, কখন মরো খবর নেই, এটা তো জানা নেই। সর্বদা ইমানের হালতে থাকা। 2 নাম্বার, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বদা ঢেকে রাখা। এই কথাটা এই জন্য আনলাম, ওয়াজের বয়স 16 বছর, এখনো পাবলিকের কাপড়ের মাপ ঠিক করতে পারি না। হয়তো নিচে লামানির সময় এমন লামানি লামায় টাকনু ঘুরিয়ে কবিরা গোনা, আর নইলে তুললে এমন তুলে কারা লেমটি মা আর ঠিক হয় না। হাঁটুর নিচে টাকনুর উপরে, এটা তার তো নিচের কাপড়, উপরে নাভি ঘুরা, নাভি উদাম না। পুরুষের কাপড় পরার সীমানা ফরজিয়াত পরিমাণ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটু উদাম করাও কবিরা গুনাহ, নিচে নামিয়ে টাকনু ঘুরে ফেলাও কবিরা গুনাহ। মুসলমানের সন্তানকে এই গুনায় লিপ্ত রাখার জন্যই কৌশলগতভাবে শয়তান নাজিল হইছে একদল মানুষের মাথা। এদেরকে দিয়ে ফ্যাক্টরি দেওয়া এমন জাতের প্যান্ট বাজারে আনছে, এটার হাইট খুব কম, উফরে যতই টানে নাবির উফরে উঠতো না, অর্ধেক ফাঁসা উদাম, গেঞ্জিতে ঘুরে। এমন প্যান্ট বাজারও আছে না নাই? আর নিচে টাকনু গুড়া, নাবি উদাম টাকনু গুড়া। মুমিন মুসলমান গুনায় লিপ্ত, ইমান সাথে তাকে না সরে যায়, খবরই তো নেই। হেলায় হেলায় ইমান হারা, হেলায় হেলায় ইমান হারা। মুসলমানের হাঁটু উদাম হবে, টাকনু ঘুরে পড়বে, সমস্ত মখলুকাত তার জন্য লানত করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 3টা গুণের সম্পর্ক তার কলবের সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার বডির সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার মালের সাথে। মুমিনের কলবটায়, অন্তরে সব সময় 3টা গুণ থাকবে। মুমিনের বডিতে একটা রং সব সময় থাকবে। মুমিনের মাল নিয়ম নীতি অনুযায়ী হবে। মাল অর্জন করাটারও নিয়ম আছে, খরচ করারও নিয়ম আছে। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা গনে গনে হিসাব মিলাবেন, অসুবিধা হইতেছে না তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ঈমানদার গুণী মুমিন, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হইল তারা আল্লাহর নামের ভয় করে যারা। আল্লাহকে কি আমরা দেখে ভয় করি না শুনেই ভয় করি? অনেক সময় নাস্তিক মুরতাদ মুসলমান যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আল্লাহ যে তোমরা বলো, আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কেমনে বিশ্বাস করো? এই জন্য আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভার্সিটিতে
জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, এদেরকে ধোঁকায় ফেলানোর জন্য তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কন্যা আউযুবিল্লাহ। প্রমাণ কি? যে প্রমাণ হলো যদি আল্লাহ বলতে কিছু থাকে দেখাও। আমাদের যুবকরা বিভ্রান্তিতে পড়ে যায়, আর বিভ্রান্তিতে পড়ার আরেকটা কারণ হলো আমরা তো আমাদের যুব সমাজকে যে যুবক বানাইলাম, এদের শিশুকালটা আমরা যত্ন সহকারে পার করি নাই। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেইভাবে লালন পালন করার নিয়ম ছিল ওইভাবে আমরা করি নাই। যা শিক্ষা দিয়ে ঘর থেকে বের করার প্রয়োজন ছিল তা দিয়া বের করি নাই। মুসলমানের সন্তান কুরআনুল কারীমের ছোঁয়া পায় নাই, গেল ভার্সিটিতে, নাস্তিকরা যেমনে ঘুরায় এমনি ঘুরতে থাকে। আর যে সমস্ত সন্তানেরা কোরআনের ছোঁয়া, সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখা ওই জায়গা পর্যন্ত গেছে, তামাম পৃথিবী ঘুরবে, তারে বেঈমান বানাতে পারবে না। যেহেতু আজকের এই ওয়াজ মাহফিল, যুব সমাজ কান পেতে শুনেন, এদের জবাব দিতে হবে। যেই জিনিস দেখি না, ধরতে পারি না, এই জিনিস মানি না, এটা ভুল কথা। এই পৃথিবীর জমিনে অনেক কিছু এমন আছে দেখি না কিন্তু আমাদের মানতে হয়, না দেখলেও মানতে হয়। এমন অনেক কিছু আছে, এর মধ্যে একটা হলো আত্মা। রুহু কেউ কোনোদিন দেখছেননি? আছে যে মানতে হয়নি, না হয় না? রুহু আছে, এটা মানতেই হবে। রুহ না দেখিয়া যেমনে মানো, আল্লাহকে না দেখিয়াই মানতে হবে। রুহু যে আমার ভিতরে আছে এটা তো অনুমানে বোঝা যায়, আন্দাজে বোঝা যায়। কি আন্দাজ, কি অনুমান? আন্দাজ অনুমান হলো হাত পাও চলে, চোখ চলে, কান চলে, এর দ্বারাই বোঝা যায় রুহু আছে। জবাব দিবেন আল্লাহ যে আছেন এরও প্রমাণ, অনুমান আমাদের কাছে আছে। এই বডিটা চলে, এই জন্য বুঝো যে রুহু আছে। তামাম পৃথিবী চলে, এইটা দেখে কি বুঝতে পারো না যে আল্লাহ আছেন? চন্দ্র এবং সূর্য চলতেছে লক্ষ লক্ষ বছর যাবত, কোনদিন একটা নিজের রাস্তা বলে আরেকটার পথে যায় না। চাঁদ আর সূর্য যদি রাস্তা বলে টক্কর লাগতো, তোমার আমার হালত কি হইতো? এই চন্দ্র সূর্য যে যার যার কক্ষপথে চলে, তার যার যার রাস্তায় চলে, এমনি না, অবশ্যই একজন চালানেওয়ালা আছে। জমিনের মধ্যে খেয়াল করেন, একটা গরুকে আমরা ঘাস খাওয়াইলাম এক ধরন খাদ্য, এটা 4 ভাগে তার বডিতে চলে। একটা বাঘ রক্ত হয়ে তারে বাঁচায় রাখে, চলাফেরা করায়, আর একটা বাঘ পেশাব হয়ে বের হয়, আর একটা পায়খানা হয়ে বের হয়, আর একটা বান্দার রিজিকের জন্য দুধ হয়ে বের হয়। কোনোদিন লক্ষ্য করে দেখবেন, কোনোদিনও তো এমন হয় নাই রক্ত তার পথ বলে পেশাবের রাস্তায় যায় না, পেশাব তার পথ বলে দুধের রাস্তায় যায় না। এটা কি এমনিই চলে না একজন চালানেওয়ালা আছে? যিনি আছেন উনি আল্লাহ। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায়, এই ডিমটা লক্ষ্য করবেন, নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত তা দেওয়ার পর এই বাচ্চাটার পূর্ণতা যখন পৌঁছে যায়, মা মুরগিটা টুটের আগা দিয়া ডিমটা বাহির থেকে ফাটাইয়া দেয়। এরপর বাচ্চাটা বের হয়। যদি সময় পূর্ণতায় পৌঁছার আগেই ফেটাইয়া দেয়, তখন বাচ্চা কাঞ্জা হয়ে নষ্ট হয়ে যায়। পূর্ণতায় পৌঁছার পরে যদি সময় বিলম্ব হয়, শ্বাস বন্ধ হয়ে বাচ্চা মরে যায়। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পায়, এই বুদ্ধি, এই জ্ঞান মা মুরগির মাথায় কে দিল? এই যে সুন্দর পৃথিবী চলতেছে, এর দ্বারা বুঝতে পারি বডি যেমন রুহে চালায়, তামাম পৃথিবী আল্লাহ চালায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
সত্যিকার ইমানদারের এক নাম্বার গুণ, তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তার অন্তরটা ভরপুর থাকবে। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, এই অন্তরে দুনিয়ার লোভ ঢুকার জায়গা আর থাকে না। যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, দুনিয়ার লোভ লালসা ওই অন্তরে আর ঢুকতে পারে না। এমনকি যার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, পৃথিবীর কোনো ভয় আর তার অন্তরে ঢুকে না। এক নাম্বার গুণ, সত্যিকারের ইমানদার তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি? কার কার আছে একটু দেখি। নারে তাকবীর। এক লোক গরু বিক্রি করতে বাজারে নিছে। গরু যারা কিনতে যায় সাধারণত তিনটা কারণ পাওয়া যায়। কেউ হাল চাষ করে, কেউ দুধ খাওয়ার জন্য যায়, কেউ বেশি দিন লালন পালন করে বেশি পয়সায় বেচার জন্য গরু কিনে। হয়তো হাল বাইতো, দুধ খাইতো, নইলে লাভ করত। মুরব্বী মানুষ গরু বিক্রি করবেন, একদলে আয়া জিগাইছে যে আপনার গরু হালও কেমন চলে? সুবিধা না। কেমন সুবিধা না? যে শুইলে তুলন বড় কঠিন আছে। কইছি বাবা, হালের জন্য যারা গরু কিনবো এরা নিব এটা? একদল বিদায়। আরেক দলে এসে জিগাইছে যে দুধ কেমন দেয়? কয় আমি জানি না। যে জানেন না মানে নিজের গরু জানেন না কেন? কই একদিন দুধ লইতে গিয়া 1 লাখ খাইয়া হাসপাতালে 1 সপ্তাহ আসলাম। লাত্তির অভ্যাস ফিরাইলেন না? ফিরানোর চেষ্টা করছিলাম, 2 ফাও বান দিয়ে ফিরাইতাম। তো ফাও বান দ্বারা আগে দিত 1 টেঙ্গে, ভরে দে 2 টেঙ্গে। এই জন্য জানি না কতক্ষণ দুধ দেয়। এখন দুধ খাইবো যারা, এরা কিনবই গরু। আরেক দোলাইছে, খায় কেমন? সারাদিন বাচ্চা উচ্চাই না দিবা, ইচ্ছা হইলে খাইবো, নাহলে নাও হইতে পারে। কোনো কাস্টমার আর নেই। বাজারে আবার একদল মানুষ থাকে, এরা খুব কৌশলী কথা জানে। আমাদের এলাকায় এদেরকে গরুর দালাল কয়। কৌশলী কথা কেমন? বাছুর ছাড়াইয়া দিব, দুধ সামান্য দেয়। এই গাবি বেচার জন্য বেটা চিল্লায় হইতেছে। কেউ যদি মিডিয়া দুধ খাইতে চান, কয়টা ফুটা মিডিয়া দুধ যদি খাওয়ান লাগে আমার গাইতে নেন। কয়টা ফুটা মিডিয়া দুধ? তখন বেটান 5,000 টাকা বাড়াই দিয়ে গরু নিয়েছেন। এই যে টানা টানলো, হাত বড় উপরে আরো একটা। পরের দিন তার বিরুদ্ধে সালিশ। কয় আমি খুঁয়ে বিচ্ছি। কয়টা ফুটা খুঁয়েই বিচ্ছি। হাত বয় 1 পয়সার আসলে কোনো কথা নাই। দুধ কি মিষ্টি আছে কিনা, বালা আছে কিনা, সেটাতে কই দুধ তো বালা, কয়টা ফুট আমি কইয়ে বিচ্ছি। এটা হলো কৌশলী কথা। এই জাতের এক লোক গিয়া বলতেছে, চাচা আলো চলে না, দুধও সুবিধা না, খাওয়ানো বালা না, কেয়ামত হইব, ওই গরু বিহিত না, আমার কাছে দিন। ওটা গরু লইয়া বাসন দেওয়া শুরু করছে। ভাই সব, এই গরু হালের সময় ডাইনে জুড়বেন। ডাইনা গরু কিন্তু খুব সবল লাগে, হাঁটবো না শুইব সেইটা কয় না। হাল জুড়বেন ডাইনে, দুধ লইবেন ইচ্ছা মতো ডাইনিয়া। লাত্তি খাইব কিনা এটার কোনো কথা আছে? আর খাওয়ান লই আপনার কোনো চিন্তা নাই, না খাইয়া মরুক, আপনার চিন্তা কি? কৌশলী কথা। ডাইনে দেওয়াল জুড়বেন, ইচ্ছা মতো দুধ লইবেন টাইনিয়া, খাওয়ান লইয়া চিন্তা নাই। এখন তো কাস্টমারের ভিড় জমছে। আসল যে মালিকে কানে কানে কয়, ভাই আমার এই গরু বেচতাম না। এই একটা পরিবেশ করলাম, এখন গরু বেচতাম না। কারণ কি? কয় আমার গরুর যে এত গুণ, এটা তো আমি জানি না। আমার এই গরু যে এত গুণী, আমি তো জানি না, বেচতাম না। এই মেয়ে, একটা গুণ তোমার গরুত না, সব আমার মুহ।
আমরা শুধু হাত তুলছি, শুধু তা না, সারা বাংলাদেশেই যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কে কে ভয় করেন, হাত তো তুলবই, পাও হল্লে তুলবেন। অথচ আল্লাহর ভয় যেই সমাজে থাকে, ওই সমাজে পরিবেশ কেমন হওয়া চাই লক্ষ্য করবেন কথাটা। জুমার নামাজে মহল্লার মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, আল্লাহর ভয় সত্যি যদি থাকতো ফজরেও ওই পরিমাণই মুসল্লি হওয়ার কথা। তাহলে আল্লাহর ভয় রইল কই? মুখের আছে, বুকে নাই। সুদকুর থাকার কথা না, বেপরদা থাকার কথা না। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, একেবারেই যে নাই তা না, কিছুইল আছে, কিছু তো যথেষ্ট না। আল্লাহর ভয় বাড়ানো দরকার। কেমনে বাড়াইবেন এই কথাটায় পরে আসি। এক নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে। দুই নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে। যখন কোরআন তিলাওয়াত হয়, শুনে বা নিজে তিলাওয়াত করে, তখন তার ঈমান বাড়ে। ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। বাড়ে না কমে কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তিলাওয়াত করলে যদি ভালো লাগে মনে হয়, কোরআন শুনলে যদি ভালো লাগে মনে হয়, তাহলে বুঝবা তোমার ঈমান বাড়ে। যে সমস্ত মানুষ তার অন্তরে কোরআনের মহব্বত ঢুকিয়েছে, কোরআন শুনলেও ভালো লাগে, কোরআন পড়লেও ভালো লাগে, কোরআন পড়নেওয়ালা দেখলেও ভালো লাগে, যেখানে কোরআন পড়ানো হয় ওই মানুষগুলো দেখলেও ভালো লাগে, কোরআনওয়ালাদেরকে দেখলে যদি ভালো লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। তিন নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নাম্বার গুণ হবে আল্লাহর উপরে হামেশাই সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর উপরেই ভরসা করে চলবে। তারে আল্লাহ যেই হালতেই রাখেন, কখনো আল্লাহর প্রতি নারাজ না। ধনী বানাইলেই খুশি, গরিব হইলেই নারাজ এমন না। সুস্থ থাকলেই খুশি, অসুস্থ হয়ে গেলেই নারাজ এমন না। সুদিনের সময় খুশি, দুর্দিনে ও খুশি হয়ে যায় এমন না। সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা এই কথা মনে রাখবে, তার কোনো ক্ষমতা নাই, যা হয় সব আল্লাহর মর্জিতে। যে ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? যে আল্লাহ চালায়। আমি আপনাকে চালান কে? জবান খুলে আওয়াজ দিয়ে এই নামটা বড় মহব্বতের সাথে উচ্চারণ করবেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আমি আপনার নিজের চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে না চালান, কে চালায়? কেমনে চলো? যে জমা জমি দিয়ে চলি, যে না না, সত্যিকারের ইমানদারের মুখের কথা হবে এমন, কথা শুনলেই বোঝা যাবে ভিতরে ঈমান আছে। কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। কই যাবেন? কেমনে যাবেন? উত্তর আসবে যে আমি ঢাকায় যাব, গাড়ির টিকিট কেটেছি, আল্লাহ যদি নেওয়ান। আল্লাহ ছাড়া তারে কেউ কোনো কিছুই করে দিতে পারবে না, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকবে। মুমিনের কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। এক নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয়। দুই নাম্বার গুণ তার অন্তরে কোরআনের মহব্বত। তিন নাম্বার গুণ তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা। এই তিনটা গুণে তার অন্তর গুণান্বিত। যদি আমাদের কারোর কলবে প্রবলেম থাকে, এই গুণগুলো পরিপূর্ণভাবে আসে না, আর দেরি করার সময় নাই, অন্তর রোগী হয়ে গেছে। রে মুসলমান ইমানদার,
দেহ যদি রোগী হয়, সর্বোচ্চ তার মরণ হয়, কবরে যাবে। অন্তর যদি রোগী হয়, এই অন্তর জাহান্নামে যাবে। সাবধান, দেহ চিকিৎসা করার চাইতে গুরুত্বপূর্ণ অন্তরের চিকিৎসা করা। দেরি করার সময় নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। এর মানে এই না বাড়িঘর সাইডে সংসার চাইলে চলে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, হাত লাগাও, তাদের পরামর্শে বাকি জিন্দেগি কাটাও। তারা যেমনে বলবে এমনে চলো, অন্তর তোমার রোগ মুক্ত হবে, সুস্থ হবে। অন্তর যদি সুস্থ হয়, বাকি গুণ হাসিল হয়। অন্তরের গুণ কয়টা গেল? আরো জোরে, জোর হইছে না? 4 নাম্বার গুণ অন্তরের, 3টা গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে সত্যিকারের ইমানদার যারা। এই বডিটাকে নামাজের রঙে রঙাইব। নামাজ কায়েম করবে বলতে নিজের ইচ্ছার প্রাধান্য নয়, আল্লাহর বিধান, নামাজকেই সে প্রাধান্য দিবে। ব্যবসা করেন, কাস্টমারের অভাব নাই, আসরের নামাজ পড়তে গেলে হয়তো 500 টাকার লস হতে পারে। আল্লাহর বান্দা 500 টাকা দুনিয়ার লস দিবে, কিন্তু আখিরাতের লস দিবে না। নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েম করা, মুফাসসিরিনে কেরাম কায়েমের যেই অর্থ করেছেন, আমাদের যেমন বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের বডির সব অঙ্গের জরুরত কি সমান না বেশ কম আছে? সমস্ত অঙ্গের ভূমিকা, সমস্ত অঙ্গের প্রয়োজন সমান না। যেমন অনেক মানুষের একটা চোখ নাই, দুনিয়াদারি চলছে না চলছে না। একটা মানুষের আঙুল 2টা নাই, তাই বলে দুনিয়াদারি কি থামবে না চলবে? একটা মানুষ এমন যে একটা কানে কম শুনে, দুনিয়াদারি চলবে না চলবে না? এমন কি জবান ও বন্ধ আবর মানুষ, তাও দুনিয়াদারি চলে না চলে না? এমন কোন মানুষ দেখছেন নি যে আর কলজা নাই? নাইর আওয়াজ বোঝা যায়, আস্তে আস্তে হইতেছে। এমন দেখছেন নিজের মাথা নাই, গলা পর্যন্ত আছে বডি? নামাজের ভিতরে যেমন কিছু ফরজ বিধান আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে। নামাজে যদি সুন্নত ছুটে যায়, নামাজ নষ্ট হয় না, নামাজ থাকে। ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ শেষ। ভুলে যদি ছুটে, চিকিৎসার ব্যবস্থা সৌসেজদা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি নামাজে ফরজ ছুটে যায়, মাথা নাই, নামাজের কলজা নাই, এরকম। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বডি পরিপূর্ণভাবে নামাজকে দাঁড় করাও। কারণ নামাজ বডিওয়ালা হবে। কবরে যখন বান্দাকে শোয়ানো হবে, আযাব বান্দার উপরে প্রয়োগ হওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকবে। নামাজ তার সামনে একটা বডি নিয়ে দাঁড়াবে। সাবধান, সামনে আর কদম বাড়াবি না। আমি তার জহুরের নামাজ আসর পর্যন্ত এই বান্দাকে আমি পাহারা দেব, এটা আমার দায়িত্ব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, মাগরিব পর্যন্ত তারে পাহারা দিবে। মাগরিব আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, এশা পর্যন্ত পাহারা দিবে। এশা আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, ফজর পর্যন্ত, ফজর জোহর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে যারা, কবরে একটা ঘুম দিবে তারা। কবরের জগৎ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সময়ের পরিমাণ মনে হইব। মাত্র 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ মনে হইব কবরের জগৎ। ইসরাফিলের সিংহার আওয়াজে চোখ কসলাবে আর ঘুম থেকে উঠবে। মাত্র ঘুমাইলাম, মাত্র চোখটা লাগছে। পক্ষান্তরে নাফরমান নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের সময় কবরের জগৎ তার কাছে এমন মনে হবে কোটি কোটি বছর চলে গেছে। এই মানুষটা মনে করবে না জানি কোটি কোটি বছর চলে গেছে।
ফেরেশতারা বলবে নাফরমান রে, কোটি বছর যায় না, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ গেছে। এইভাবে তার কবরের জগৎ যাবে, হিসাব করে দুনিয়াদারি করো মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজকে এতটাই পছন্দ করে আদায় করো, সময় মতো গুরুত্ব সহকারে নামাজ। যখন কিছু মানুষ, কেউ যদি নামাজ কায়েম করতে চায় আর নিয়ত করে, আমি ছোট একটা পরামর্শ দেই, নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া 40 দিনের নিয়ত করেন যে আমি 40 দিন পর্যন্ত নামাজ কাজা করব না। 40 দিন পর্যন্ত দুনিয়াদারি করতে গিয়া সামান্য দুনিয়ার ক্ষতি হয়ে যাক, তবু নামাজ আমি ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি 40 দিন পর্যন্ত এইভাবে আদায় করতে পারেন, তখন নামাজকে আর আপনার খুঁজতে হবে না, নামাজ আপনারে খুঁজবো। আরো জোরে করছো। এই 40টা দিন আপনার যদি অতিক্রম হয়, আপনার বডিতে নামাজ কায়েম হয়ে যাবে। কোন জায়গায় বেড়াতে গেলে আগে দেখবো বিছনা কেমন, না দুনিয়াদার আগে খেয়াল করে তার বাড়িঘর, রাস্তাঘাট, বাথরুম, গোসলখানা এগুলো কেমন আছে। কিন্তু একজন মানুষ যখন নামাজ কায়েমকারী হয়ে যায়, ওই মানুষটা কোথাও গেলে আগেই চিন্তা করবে নামাজ পড়ার ভাব আসেনি। কথা বুঝে আসতেছে? নামাজ কায়েম করবে মুমিনের 4 নাম্বার গুণ। সংখ্যায় খুব বেশি না, হাতে গোনা কম। মুমিনের পরিমাণ, এই জাতীয় গুণের গুণী মুমিন সংসারে, সমাজে, আমাদের চোখের সামনে বেশি না অনেক কম। দুর্ভাগা মুসলমান, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিলেন, কিন্তু ইমানের মর্ম বুঝলা না। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ, আল্লাহ বলেন আমি যা রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে। কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। সুদ খাইতে খাইতে কোটিপতি, এটা কি আল্লাহর দেওয়া রিজিক না নিজের কামাই? কেউ কেউ কোয়েল চাল্লা দিছে, সব আল্লাহ দিছে। আমরা চোখের সামনে তো কুত্তাও আছে, জবহল্লি খাইলা নিয়ে দেব। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যা রিজিক হিসেবে দুনিয়ায় দিলাম, ওইগুলোর থেকে পবিত্রটা খাও। শুধু সামনে পাইবা, খায়ন গেলেই খাইতে পারবা না, ইনকাম করা গেলেই ইনকাম করতে পারবা না। এমন এক অফিসে চাকরি করে, ইচ্ছা করলে মাসেই কোটি টাকা কামানো যায়, কামানো গেলেই কামানো যাবে না। মুমিনের বাধা নিষেধ আছে না? না, খাওয়ান গেলেই খাইতে পারবা না। কবুতর কষায়া খাইলা, এটা যেমন পাক করলে খাওয়ান যায়, একটা কাকও জবাই করলে পাক করলে খাওয়ান যাবে, অসুবিধা নেই। কিন্তু কাক তো খাওয়ান হারাম, জায়েজ নাই। খাওয়ান গেলেই খাইতে পারবা না, বিধান আছে কিনা দেখো। আমার দেওয়া রিজিক হালাল ভাবে যা দিয়েছেন এটা আল্লাহর দেওয়া, হারাম ভাবে যা আসছে এটা আল্লাহর দেওয়া না। আল্লাহ হারামটা দেন না, বান্দা এটা তুমি কামাইছো, তুমি যেটা কামাইছো ওইটা আমারে দিলে আমি নেই না। আমার দেওয়াটা আমার দে যারা, মুমিনের 5 নাম্বার গুণের গুণী তারা। সুবহানাল্লাহ কোন? ঘুষ খায়া 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এলাকায় যখন আসে, শত শত মানুষ তার বাড়িতে লাইন ধরে, কেউ ফিরে না খালি হাতে, গেলে তাহার সুনাম সুখ্যাতি সারা এলাকায়। না, আল্লাহ যেমন ধন দিছে এমন তারে মনও দিছে। আল্লাহ তারে ধন দিছে, আল্লাহ তো তারে দিছেন 30,000 টাকা মাসিক বেতন। এই 30,000 বেতন দিয়া বউ বাচ্চা লইয়া চলতো, এটা দিছেন আল্লাহ। এখন কলমের কুসা দিয়া এক
হাসপাতালের এক বেডের একটা বেড সাজাইতে বিছনা বালিশ চাদর এই এক বেড সাজাইতে বিল উঠছে 1,25,00,000। এটা আল্লাহ দিছে না হেল হইছে? এই সিস্টেম করে 1,000 কোটি টাকার মালিক হয়েছে। আল্লাহ তারে দন দিছে না নিজে পাইছে? নিজে আনছে না। তার যেমন ধন আছে এমন মনও আছে। আল্লাহ বলেন আমি যেটা দেই না এটা আমি নেই না। বুঝতেছেন বিষয়টা? বাপের নামে ছেলেদের মাদ্রাসা করছে, মার নামে মেয়েদের মাদ্রাসা করছে। এলাকার মানুষে শুধু জানাইছে আপনারা হুরুত্তা দিবেন আর করব। আমার মা বাপ বেহেশতে যাইতো। আল্লাহ তো নিছেই না, বেহেশতে যাইব কেমনে? কথা বুঝে আসতেছে আপনাদের? আর নিজের নামে আল্লাহর ঘর বানাইছে, মসজিদ। ইমাম মুয়াজ্জিন খাদেম যা লাগে সব বেতন আমি দিব, আপনারা খালি সেজদা দিবেন, আল্লাহ আল্লাহ করবেন। আমি যেন সেল চালায় বেসতে চাই, সেল চালায় বেসতে চাই। আল্লাহ যেটা দেন আল্লাহ সেটা নেন, আল্লাহ যা দেন না আল্লাহ তা নেনও না। চুরি করে গরু আনিয়া কুরবানি দিচ্ছে। ঈদের ভোরের দিন বিয়াইয়া জিগায় গরু কত দিল ইসলাম? কয় আপনি জানেন না আমি কি করি? হ্যাঁ তো জানি, কুরবানি দিয়াও। চোখ লাগছে, পছন্দ হয়েছে, শখের জিনিস হয়েছে, কুরবানি দিচ্ছে। কথা লাভটা কি হইলো? চুরি করছি কোন হয়েছে এটা বুঝছি, কুরবানি দিছে সব হয়েছে না। এটা হলো মন মুফতির ফতোয়া। হারাম কামায় লাইছেন আঞ্জাবরে কোটিপতি হয়ে গেলেন, আল্লাহর ঘর বানায় লাইলেই বুঝি মুক্তি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দেয় যারা। আল্লাহ যা দিয়েছেন, অর্থাৎ একজন মানুষ সারাদিন রিক্সা চালায়, টমটম চালায়, সিএনজি চালায়, পরিশ্রম করে কামায়, 500 টাকা কামাইলো, ওইটা আল্লাহ তারে দিল। এখন বান্দায় যদি কয় হুজুর এই ওয়াজ করলেই শুধু মানমুনি, এটা আমি কষ্ট করে কামাইছি, আল্লাহ আমারে কেমনে দিল? যে বুঝবা তুমি, দেমাগ খুলো। তোমার মতো যুবক হাসপাতালে শুয়ে রয়েছে, গিয়া দেখো। সুস্থতা দিয়েছেন এজন্য কামাইতে পারছো। প্রাইমারি পাস অনেক মানুষ হালাল পথে লাখ টাকা কামানোর রাস্তা পায়, আল্লাহ যদি দেন। বুদ্ধি দেমাগ চালানকে, সবার মাথায় সব রাস্তা আসে না। হালাল পথে টাকা কামানোর রাস্তা করে দিয়েছেন যে, বুঝবা রিজিক দিছেন উনি। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দেয় যারা, 5 নাম্বার গুণের গুণী তারা। এখন দেখেন এই যে গুণগুলো বললাম, প্রথম 3টা গুণের সম্পর্ক অন্তরের সাথে, 4 নাম্বার গুণের সম্পর্কটা বডির সাথে, 5 নাম্বার গুণের সম্পর্কটা মালের সাথে। গুণ পাইলাম 5টা, জায়গা কয়টা? 3টা। অন্তর, বডি, মাল। আমার মধ্যে আছে 2টা আর আল্লাহর দেওয়া 1টা। কথা বুঝে আসতেছে? এই 3টা জায়গায় 3 গুণে গুণান্বিত, কলব, বডি, মাল। এখন আল্লাহ পাক এই 5টা গুণের অধিকারী, 3টা জায়গা যাদের ঠিক, এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের ঈমানদার। কলবে আল্লাহর ভয়, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, 1 মণ চাউল নিতে আইসে দোকান থেকে, ইচ্ছা করলে 39.5 কেজি দেওয়ান যাইব, ধরতো হতো না। আছে না নাই? আমি এমনও খবর ভাই, দান যদি মালিকে দেয় মাপিয়া, এটা 1 দর, আর ব্যবহারিয়া যদি নিজে মাপিয়া নেয় সেটা আরেক দর, দাম বাড়া দেয়। তাহলে বোঝা গেল এর ভিতরে চুরি আছে, বাটপাড়ি। হাতের ক্যাপাসিটিতে 5 কেজি মনে লই যাবো, 13 হয়তো না। বুঝে আসতেছে? এ না বুঝলো, আল্লাহ বুঝেননি না বুঝেন না।
এই চিন্তাটাই ভয়টা যার অন্তরে আসে যে ওজনে কম দিলাম, 100 গ্রাম কম দিলাম 5 কেজির মধ্যে, টের পাইতো না। তো আল্লাহ তো জানেন, যেই ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে রাখে তার মাপ ঠিক রাখে। আল্লাহর ভয় রাখবে, কোরআনের মহব্বত রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, 3টা গুণ অন্তরে। নামাজ কায়েম করবে, নামাজের রঙে বডি রঙিন হবে। 5 নম্বর, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, অর্থাৎ হালাল মাল আল্লাহর রাস্তায় দিবে। এই মানুষগুলোর জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানানো হবে, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আল্লাহর দেওয়া মর্যাদা, নিজের কামাই মর্যাদা বেশ কম আছে। নিজের কামাই হইল পয়লা বৈশাখ ঈদ উপলক্ষে দেখবেন এর আগেই একদলে শুভেচ্ছা স্বাগতম, আত্মুল্য হুডু টাঙ্গাইয়া শুভেচ্ছা স্বাগতম। এলাকার মানুষ বুঝতে লাইতো যে আইতাছে, কেন আইতাছে? ইজ্জত নিত, সম্মান কামাইতে আইতাছে। সারা এলাকার বুট নিয়ে ইজ্জত লইছে, দেখে আল্লাহ দিছে না নিজে কামাইছে? নিজের কামানো ইজ্জত সামনে সালামালি, পিছনে গালি। যদি আল্লাহ দেন, আল্লাহর দেওয়া মর্যাদা, এই অন্তরের গুণের গুণী যারা, আল্লাহর দেওয়া সম্মানের মালিক তারা, সামনে থাকলেও সম্মান থাকে, সামনে না থাকলেও সম্মান থাকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই নামেরই ইজ্জত থাকে। এখন বুঝাই সবটা দেখ, আল্লাহর দেওয়া মর্যাদা। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাতুন, মহান আল্লাহ ওই মানুষকে মাফ করে দেন। মাফ করেন বলতে পুরস্কারের সিরিয়াল কত? এটা 2 নাম্বার। পুরস্কারের সিরিয়ালে কয় নাম্বার? এটা 2 নাম্বার। প্রথম পুরস্কার সম্মান, দ্বিতীয় পুরস্কার মাগফিরাত, 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক। এই যে 3টা পুরস্কার, গুণ দেখছিলাম 5টা, পুরস্কার হইল 3টা। এর কারণ যদিও গুণ ছিল 5টা, জায়গা হয়েছিলাম কয়টা? 3টা, অন্তর, বডি, মাল। এই জন্য আল্লাহ পুরস্কারও দিচ্ছেন 3টা। সম্মানী হবে সে অন্তরের গুণে গুণী যে। তো সম্মান কেন অন্তরের গুণের সাথে? যে একজন মানুষ যদি সম্মান মর্যাদা সমাজে পায়, তার বডি খুশি হয় না, অন্তরেই খুশি হয়। সন্তুষ্টি বা খুশির সম্পর্ক বডির সাথে না মনের সাথে? এই মন রে আল্লাহ সম্মানী বানায়া খুশি রাখবে। নামাজ কায়েম করলে এই মানুষটার বডির সাথে 2 নাম্বার পুরস্কারটা, সেটা কি? সেটা হলো মানুষ যত গুনাহ করে বডির অঙ্গ ব্যবহার করে, এই মানুষটা যখন নামাজ কায়েমকারী হয়ে যায়, আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। 5 নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দেয়, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তারে সম্মানের রিজিক দিবেন। দুনিয়াতে হালাল মাল ইজ্জতের সাথেই খাওয়ায় নেবেন, আখিরাতে পবিত্র খানা জান্নাতে ঢুকায় খাওয়াইবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। আর